ইরানে নিখোঁজ পাইলটকে হত্যা করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। এই যে শিরোনামটি বললাম, এটি বাংলাদেশে প্রকাশিত দৈনিক ইত্তেফাক পত্রিকার একটি শিরোনাম। গতকালকে আমরা জানতে পেরেছি যে ইরানে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানের যে ক্রু নিখোঁজ রয়েছে তাকে জীবিত পাওয়ার জন্য ইরানের স্থানীয় জনগণ এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাকে খোঁজাখুঁজি করছে। কিন্তু আজকের খবর হচ্ছে যে ওই পাইলট যে স্থানে নিখোঁজ হয়েছে সেই স্থানে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যরা সেখানে বোমা ফেলছে, অর্থাৎ হারিয়ে যাওয়া ক্রু যেন জীবিত অবস্থায় ইরানের হাতে ধরা না পড়ে, এজন্য তাকে মারার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বোমা নিক্ষেপ করছে। তো চলুন দেখি খবরটির বিস্তারিত, সেখানে আরও কী তথ্য উঠে এসেছে। ইরানে বিধ্বস্ত হওয়া মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে এখন তাকে সশরীরেই নিশ্চিহ্ন করে দিতে চাইছে যুক্তরাষ্ট্র। গত 2 দিন আগে ইরানের সশস্ত্র বাহিনীর হাতে ভূপাতিত হওয়া ওই বিমানের ক্রু যেখানে অবস্থান করতে পারেন বলে ধারণা করা হচ্ছে, সেখানেই নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী। ইরানের প্রভাবশালী সংবাদ সংস্থা তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এক সামরিক সূত্র চাঞ্চল্যকর এই তথ্য ফাঁস করেছে। ওই সামরিক সূত্রের দাবি, নিখোঁজ পাইলটকে জীবিত উদ্ধারের আশা ছেড়ে দিয়ে এখন তাকে হত্যা করার মিশন হাতে নিয়েছে ওয়াশিংটন। মূলত গোয়েন্দা তথ্য বা গোপনীয়তা ফাঁসের ভয়েই আমেরিকা এমন মরিয়া পদক্ষেপ নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গত রাতে কোহগিলুয়ে ও বয়ের আহমদ প্রদেশের বিভিন্ন স্থানে মার্কিন যুদ্ধ বিমানগুলো বোমাবর্ষণ করেছে। পেন্টাগনের ধারণা, ওই এলাকায় তাদের নিখোঁজ পাইলট অবস্থান করছে। ইরানি সামরিক সূত্রটি জানায়, ভূপাতিত যুদ্ধ বিমানের দ্বিতীয় আরোহী বা ক্রু মেম্বারকে খুঁজে পেতে হন্যে হয়ে উঠছে মার্কিন সেনারা। তাকে উদ্ধারের কোনো উপায় না দেখে এখন একাধিক সম্ভাব্য স্থানে বোমা মেরে তাকে মেরে ফেলার চেষ্টা চলছে। তবে ওই পাইলট বর্তমানে ইরানি বাহিনীর কবজায় রয়েছেন কিনা সে বিষয়ে সূত্রটি সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হয়নি। সূত্রটি আরও জানায়, আমরা এই মুহূর্তে সব তথ্য প্রকাশ করছি না, তবে এটুকু নিশ্চিত যে আমেরিকা তাদের প্রথম পাইলটকে উদ্ধার করার যে দাবি করেছে তা পুরোপুরি সত্য নয়। তারা বড় ধরনের সত্য গোপন করছে। অর্থাৎ বলছে যে দুটো বিমানের যে বিমান থেকে একজন ক্রু নিখোঁজ হয়েছে সেই বিমানে 2 জন ক্রু থাকে। এর মধ্যে একজন মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছিল যে তাকে তারা নিরাপদে সরিয়ে নিয়েছে, একজনকে পাওয়া যাচ্ছে না। তবে এই যে এখানে এই খবরগুলো ইরানের তাসনিম নিউজকে যে সামরিক সূত্র জানাচ্ছে, তারা বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে একজন নিরাপদে তাদের আওতায় নিয়ে গেছে বলে দাবি করছে সেটিও সঠিক নয়, সেটিও মিথ্যা। এবং বলছে যে এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকৃত সত্য গোপন করছে। তেহরানের দাবি, এই বিধ্বস্ত যুদ্ধ বিমান এবং এর পাইলটদের নিয়ে সৃষ্ট রহস্য শেষ পর্যন্ত মার্কিন প্রশাসনের জন্য এক বিশাল আন্তর্জাতিক কেলেঙ্কারি বা স্ক্যান্ডাল হিসেবে আত্মপ্রকাশ করবে। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। তো ইরানের ওই সামরিক সূত্রটি দাবি করছে যে এই যে তারা বলছে যে তাদের 2 জনের একজন নিখোঁজ, একজনকে তারা নিরাপদে সরিয়ে নিয়েছে, এটি মিথ্যা, এটি সত্য নয়। এবং এই পুরো বিষয়টি একটা সময় মার্কিন যুক্তরাষ্ট্রের একটি স্ক্যান্ডাল হিসেবে এটি প্রকাশিত হবে এবং সে পর্যন্ত অপেক্ষা করার কথা বলছে তারা। তো মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। তো যেটি বলতে হয় সেটি হলো যে আসলে আমরা এটি দেখি
সাধারণত বাংলা কিংবা হিন্দি ছবিতে দেখা যায় যে একটি বড় সন্ত্রাসী বাহিনীর কোনো গুরুত্বপূর্ণ সন্ত্রাসী যখন কোনোভাবে ওই গ্যাং থেকে বের হয়ে যায়, তখন এই গ্যাং সম্পর্কে যেহেতু সে সব তথ্য জানে, এই তথ্য বাহিরে প্রকাশ হওয়ার ভয়ে ওই গ্যাংয়ে যে বস থাকে তিনি অন্যদেরকে নির্দেশ দেয় যাতে ওকে দ্রুত মেরে ফেলা হয়। কারণ তার ওই তথ্য যদি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে যায় তাহলে এই পুরো গ্যাং তাদের হাতে ধরা পড়বে। তো এখন মার্কিন যুক্তরাষ্ট্রের যে ক্রু নিখোঁজ রয়েছে সে যদি ইরানের হাতে ধরা পড়ে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক গোপন যুদ্ধ সম্পর্কিত অনেক গোপন তথ্য ইরানের হাতে চলে যাওয়ার ভয় রয়েছে। সেই ভয় থেকে মার্কিন যুক্তরাষ্ট্র যে সৈন্যরা তারা প্রথমে চেষ্টা করেছিল ওই নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করতে। যখন তারা দেখছে যে এটি সম্ভব নয় বা তাকে কোনোভাবেই উদ্ধার করা যাচ্ছে না এবং তারা ব্যর্থ হচ্ছে, তো সেক্ষেত্রে তারা দ্বিতীয় যে অপশনটি তাদের হাতে ছিল সেটি হলো ওই ক্রুকে মেরে ফেলা। যদি তাকে মেরে ফেলা যায় তাহলে আর মার্কিন যুক্তরাষ্ট্রের ইরান যুদ্ধ সম্পর্কিত যে তথ্য ওই ক্রু জানার মধ্যে রয়েছে বা সে যা জানে সেই তথ্যগুলো আর শত্রুদের হাতে প্রকাশ হওয়ার ভয় থাকবে না এবং মূলত সেই ভয় থেকেই ওই ক্রুকে হত্যার জন্য বোমা নিক্ষেপ করছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।